এই যে পানি দেওয়ার সাথে সাথে যে গাজরগুলো একেবারে জাদুর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, চকচকে হয়ে যাচ্ছে, এটি কি আসলে শুধুই পানি স্প্রে করলেই এরকম পরিষ্কার হয়ে যায়? আসলে বিষয়টা তা না, এর আগে রয়েছে একটা বড় পরিশ্রমের কাজ। তো এটা কি? এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ পা দিয়ে যেভাবে গাজর পরিষ্কার করা হয় সেই পদ্ধতি, এবং কিভাবে এটি শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো পা দিয়ে পরিষ্কার করা হয় সেই দৃশ্যটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। অনেকেই এই ভিডিওটা অনেকে জানেন না যে গাজর কিভাবে পরিষ্কার হয়ে আপনাদের হাতে এসে পৌঁছায়, এবং অনেকেই কিন্তু গাজর না ধুয়ে যে খেয়ে ফেলেন, সেটা যে আসলে ধুয়ে খাওয়া উচিত অথবা এর চামড়াটা কিছুটা পরিষ্কার করে নিয়ে খাওয়া উচিত, কী কারণে সেটি করা উচিত সেই তথ্যটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই যে গাজর জমি থেকে প্রথমে তুলে আনা হয়, তুলে আনার পরে এই গাজরটা এভাবে এই যে ড্রেন করা হয়েছে সে ড্রেনের মধ্যে বস্তায় বস্তায় ঢেলে দেওয়া হয়। এই যে ড্রেনটা দেখছেন, এটা একটা লম্বা ড্রেন, এবং এই ড্রেনের মধ্যে 42 বস্তা এই গাজর রাখা হয়েছে। জমি থেকে তুলে এনে গাজরটা প্রথমে এখানে ঢেলে দেওয়া হয়। ঢেলে দেওয়ার পর এর উপরে একটু হালকা পানি স্প্রে করে দেওয়া হয়, যাতে গাজরের গায়ে লেগে থাকা যেই মাটিটা আছে সেটা যেন একটু আলগা হয়। এরপরে এভাবে এই যে পা দিয়ে ঘষার কাজটি শুরু হয়, এবং এভাবে দুই দিক থেকে এই যে প্রায় 6-12 জন মানুষ কন্টিনিউ এভাবে এই পা দিয়ে এভাবে ঘষতে থাকেন, ঘষতে ঘষতে একদিক থেকে আরেক দিকে যেতে থাকেন। এবং এই ঘষার ফলে ওই যে আলগা হয়েছিল পানি পেয়ে মাটিটা, সেই মাটিটা তখন কাদার মতো হয়ে যায়, আলগা হয়ে যায়, এবং এই আলগা হয়ে যাওয়ার পরে তখন এর মধ্যে পানি স্প্রে করা হয়, তখন এটি একেবারে জাদুর মতো পরিষ্কার হয়ে যায়। এই যে দেখেন, ওই যে বস্তার পর বস্তা এভাবে লাইন ধরে পরিষ্কার করে সেগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে, এবং এগুলো একদিনে প্রায় 100-150 মণ এই গাজর পাঠাচ্ছেন এই ব্যাপারী যিনি এটি পরিষ্কার করছেন। এই ভিডিওটা হচ্ছে আসলে আমি করেছি ধামরাই থেকে। আপনারা জানেন যে মানিকগঞ্জ ধামরাই এই এলাকাটা একটা গাজরের একটা হাব, এবং প্রচুর পরিমাণে গাজর এখানে উৎপাদন হয়, এবং এগুলো একদিকে যেমন এরকম ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করে পা দিয়ে পরিষ্কার করা হয়। অনেকেই বলেন যে পা দিয়ে পরিষ্কার করা এটা তারা আগে দেখেননি, এবং আমি দেখলাম যে আমার একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন এরকম পা দিয়ে পরিষ্কার করে, এটা দেখলে হয়তো খেতে না ধুয়ে খাওয়ার ব্যাপারে আমাদের একটা আপত্তি হওয়ার কথা। এবং এই জন্যই বলছিলাম যে আসলে না ধুয়ে খাওয়া উচিত না, গাজর ধুয়েই খেতে হবে। এবং কেন ধুয়ে খেতে হবে সেটা শুধু এই যে এরা কিন্তু পা দিয়ে পরিষ্কার করার পরে এটাতে পানি দেয় না, বিষয়টা এমন না। এটা এই পা দিয়ে এরকম পরিষ্কার করার পরে এটার মধ্যে প্রচুর পরিমাণে পানি স্প্রে করা হয়, এমনকি ফাইনাল রাউন্ড যখন পরিষ্কার করা হয় তখন এর উপরে করকরা বালি ছিটিয়ে দেওয়া হয়, এবং বালি দিয়ে এটিকে আরেক দফা পা দিয়ে ঘষা হয়, যাতে করে ওই বালির ঘর্ষণে এটি আরও পরিষ্কার হয়। এরপরে এটাতে প্রচুর পরিমাণে পানির ফ্লো দেওয়া হয়, যাতে করে এতে কোনো রকম ময়লা না থাকে। ফলে এটি যে পা দিয়ে করে বলে অনেকের ঘৃণা লাগার কথা, বিষয়টা এরকম না। এই যে এখন দেখেন পানি দিয়ে কিন্তু একবারে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এরপরে আরেক দফা ধোয়া হবে। তারপরও আপনারা যখন গাজর খাবেন, গাজরটা অবশ্যই বাজার থেকে কিনে অবশ্যই ধুয়ে খেতে হবে। সরাসরি ভ্যান থেকে নিয়ে আপনি খেয়ে ফেললে এটার মধ্যে ধুলাবালি থাকার সম্ভাবনা থাকে, জীবাণু থাকার সম্ভাবনা থাকে, ফলে এগুলো একটু ধুয়ে নিয়ে খাওয়াটাই বেটার, এবং পারলে একটু উপরের অংশটা হালকা চাচা দিয়ে নিয়ে খেয়ে ফেলাটাই বেটার। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।